আসসালামু আলাইকুম। ২০২৬ আমন মৌসুমের জন্য জমি প্রস্তুত করা হইতেছে। তো প্রস্তুতি হিসাবে সবার আগে আমরা যেটা করি এটা হচ্ছে জমির আইল বাঁধতেছি। এই যে জমির আইল বাঁধা হইতেছে। তো আমি সবসময় হচ্ছে জমির আইল বড় করে বাঁধার মধ্যে বিশ্বাসী। তো বর্তমানে আমাদের এলাকায় বা সারা বাংলাদেশের সিস্টেমটা এরকম হয়েছে যে কেউ আর আইল বড় করে বাঁধে না, অর্থাৎ আপনার জমির আইল দিয়ে কেউ হাইটে যাইতে পারে না, এরকম একটা ভয়াবহ অবস্থা। তো সেক্ষেত্রে আমি যখন থেকে বন্ধ আসি কাজ করি, আব্বা অবসরে যাওয়ার পরে বা আব্বা অসুস্থ হওয়ার পরে, তখন থেকে ছোটোবেলায় যখন বিলে আসতাম তখন দেখতাম এরকম বড় বড় আইল থাকতো, দুইজন একবারে হাইটে যেতে পারতো, গরু হাইটে যেতে পারতো। তো এখন পরে উপলব্ধি করলাম যে আপনার আইলগুলো এত ছোটো হইতেছে যে মানুষ আর হাইটে যেতে পারে না। গত বুড়োর সিজন আমি দেখাইছিলাম মানুষ হাইটে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, আইল দিয়ে হাইটে গেলে পড়ে যায়, জমির মধ্যে পড়ে যায়। তো অবস্থাটা এরকম হয়েছে, পরে আইল থুইয়া এখন জমি দিয়ে হাইটে যাওয়া লাগে। তো এই জিনিসটা দেখে আমার খুবই খারাপ লাগছে। এই জন্য হচ্ছে আমি অল টাইম আমার আইলগুলো হচ্ছে যতই খরচ হোক না কেন, একটু বেশি খরচ হলেও আমি অল টাইম আমার জমির আইলগুলো বড় করে বাঁধার চেষ্টা করি। আপনারা দেখতেছেন, আমি যদি দেখাই এখানে এই যে 1 2 অর্থাৎ এক হাতেরও বেশি পাশ করা হইতেছে আমার আইলগুলা। এখানে 1 হাতের থেকে বেশি পাশ করা হইতেছে। তো আমি সবসময় এই জিনিসটাতে বিশ্বাসী। তো আমি কিন্তু আমার জমির আইলগুলো অল টাইম 1 হাত পাশ করি। আমি পাশাপাশি সবাইরই অনুরোধ করি যে এখানে এটা হচ্ছে আমার সবথেকে বড় জমি, আমাদের সবথেকে বড় জমি এটা। এখানে 2 বিঘা জমি আছে, একটা খেতি হচ্ছে 2 বিঘা। এটা হচ্ছে বেলে দোআঁশ মাটি বা বালু মাটি। তো আমি সবসময় হচ্ছে আমার পাশাপাশি আমি সবাইকে রিকোয়েস্ট করি একটা জিনিস, যে যেন সবাই তাদের জমির আইলগুলা বড় করে বাঁধে, বড় করে বাঁধার চেষ্টা করে। কারণ দেখা গেছে এখন হচ্ছে মানুষ জমি বড় করার জন্য আইলগুলা কাইটা ফেলায় দেয়, বেশি ধান হয় যেন, বেশি কুচি দিতে পারে বা বেশি কাটি দিতে পারে। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি, জমি বড় তো হয়ই না, আর ওই জমিতে ধান কম হয়, কারণ ওই জমিতে পানি রাখতে পারে না। ঘন ঘন সেচ দেওয়া লাগে, অনেক ঘন ঘন সেচ দেওয়া লাগে। এবং সেচ দিতে গিয়ে কী হয়, এখন আগে যখন হচ্ছে আপনার তেল দেওয়া সেচ দেওয়া লাগতো, বা আপনার সেচের পানি দেওয়া হয়তো সেলো মেশিন দিয়ে নিজের তেল কিনে দেওয়া লাগতো, তখন কিন্তু আলগুলা ভালো করে বাঁধার চেষ্টা করতো। কিন্তু এখন যখন মোটর দেওয়া সেচের ব্যবস্থা হয়েছে, মোটর কারেন্ট দিয়া, তো এখন কিন্তু আর কেউ আইল বাঁধে না ভালো করে, যেমন মন চায় এমনি পানি দেয়। কারণ আপনার নিজের তেল লাগতেছে না, নির্দিষ্ট একটা ভাড়া তো দেওয়াই লাগবে। তো এতে করে হইতেছে কি, আপনার দেশের ক্ষতি হইতেছে, কারেন্ট অপচয় হইতেছে, পানি অপচয় হইতেছে। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে অনুরোধ করব, অনেক বেশি রিকোয়েস্ট করব যে যেন সবাই সবার আইলগুলা এরকম বড় করে বাঁধেন। আসলে হয়েছে কি, আপনার আইলগুলা ছোটো করে বাঁধলে কোনো লাভ নাই, চার আনারও লাভ নাই। যদি আপনি চিন্তা করতেছেন যে আপনার কী হয়, ধান বেশি হবে, জীবনেও না, কোশ্চিনকালেও আপনার জমিতে ধান বেশি হবে না যদি আইল বড় না করে বাঁধেন। আইল বড় করে বাঁধলে আমার এই জমি থেকে কখনোই, আমি একটা জিনিস আপনাদেরকে পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ, এই যে আমার আশেপাশের জমিগুলো আছে, কোনো জমিতেই পানি থাকবে না, কোনো জমিতেই পানি থাকবে না, ঘন ঘন শুকাবে। কিন্তু আমার এই জমিতে অল টাইম পানি থাকবে। অথচ কোনো এক সময় আমার জমিতেও পানি থাকতো না। তার কারণ হচ্ছে এই যে আইলগুলো বড় করে বাঁধতে ছিদ্র হয় না। তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আমার এলাকা সহ যারা হচ্ছে আমার পেজে আছেন, আমার পেজে প্রায় প্রায় 40,000-এর মতো আপনার ফলোয়ার বা 40,000 ভাই ব্রাদার আছেন। তো আপনারা সবাই নিজ দায়িত্বে সবার আইলগুলা বড় করে বাঁধবেন। এবং পাশাপাশি এলাকার যে শয়তান মানুষ যেগুলো আছে, এগুলোর সাথে কথা বলার দরকার নাই, এলাকার সচেতন মানুষ যারা আছে তাদের সাথে বৈশা সুন্দরভাবে কথা বলুন যে আমাদের আইলগুলো তো, বিলের আইলগুলো বড় করে বাঁধা দরকার। তো এটা একটা ক্যাম্পেইন হওয়া দরকার যে বিলের আইলগুলো বড় করে বাঁধা দরকার। কারণ এই আইলের কারণে হচ্ছে আপনার মানুষ এখন হাঁটাচলা করতে পারতেছে না, একদম ভয়াবহ অবস্থা। বিলের মধ্যে আপনার সার নেওয়া যাওয়া যায় না, বিলের মধ্যে হচ্ছে আপনার কী বলে কীটনাশক নেওয়া যাওয়া যায় না, কিচ্ছু করা যায় না, হাইটে যেতে পারা যায় না। আপনার জমি দিয়ে হাঁটা লাগে, আইল থুয়া জমি দিয়ে হাঁটা লাগে। তো কী পরিমাণে চিকন আইল হয় আমি পরবর্তী এক ভিডিওতে দেখাবো। এখন সবার কাছে রিকোয়েস্ট একটাই, সবাই সবার আইলগুলো একটু দয়া করে বড় করে বাঁধবেন। আইল বড় করে বাঁধলে কোনো ক্ষতি হয় না, মানুষ হচ্ছে গালাগালি করে, এগুলো হচ্ছে আসলে আমাদের পতনের মূল কারণ। আমরা আসলে কেন পতন হইতেছে আমাদের, এটা হচ্ছে মূল কারণ। পতনের মূল কারণই হচ্ছে আমাদের এই যে এরকম মন মানসিকতা। তো আর বেশি কথা বাড়াবো না, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।